এই মাসটা কি মাস চলছে? বাংলা বৈশাখ মাস। এই বৈশাখ মাসে বাড়িতে কিছু কিছু জিনিস করলে সারা বছর শান্তি পাওয়া যায়। আপনি কিছু করবেন না আর কিছু পাবেন তা বললে হবে না। ছেলে পড়াশুনো করবে না, পরীক্ষায় রেজাল্ট ভালো করবে, তা হয় না। আপনি রোজগার করবেন না, সংসার ভালো চলবে, তা হয় না। সংসারে বাস করছেন, ধর্ম ছাড়া কোনো উপায় নাই। বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন জীবনে কোনোদিন মাছ মাংস খায় নাই। এদিকে বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন জীবনে আমিষ খায় নাই, নিরামিষ। যে বিখ্যাত ভারতবর্ষের ব্যাটসম্যান সচিন টেন্ডুলকর, তারপরে একজন তাকে ছাপিয়ে গেছে বিরাট কোহলি এবং তার স্ত্রী অনুষ্কা। চরিত্র ঘেঁটে দেখবেন জীবনে কোনোদিন আমিষ মুখে ঠেকায় নাই। অথচ আমাদের বাচ্চারা যদি একটু নিরামিষ খায়, পাশের বাড়ির মেয়েগুলো বলে দেখবি দুর্বল হয়ে যাবে, তখন বুঝবি মজা। না না, হাসি নয়, এগুলো বলে বলে আর কি। তো তাকাবেন ওই বিরাট কোহলিকে দেখবেন, ও নিরামিষ খেয়ে ব্যাটের পর ব্যাট 6 মারছে, ওকে দেখাবেন যে ইয়ে কি করছে। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, পরম প্রেমময় অনুকূল ঠাকুর তিনি বলেছেন, যে যত ভোগী সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত নিরোগী। যারা কীর্তন শুনছেন প্রদীপকালের কথাগুলো বিচার করবেন। কেন? আমি কীর্তন করি বাস্তবকে সঙ্গে নিয়ে, আপনাদের সঙ্গে থাকার জন্য। যত আমাদের শরীরের গন্ডগোল, তত কৃষ্ণ ভজন থেকে দূরে সরে যাওয়া। আচ্ছা বলুন তো, যার 525 সুগার, সে যদি হরিনাম শুনতে আসে, সে কতক্ষণ বসতে পারবে? যার সাইটিকা বাতের ব্যথা, সে কতক্ষণ বসতে পারবে? যার থাইরয়েড হয়ে আছে, কষ্ট হয়, সে কতক্ষণ বসতে পারবে? তাহলে আমাদের রোগের ঘর কোথায়? রান্নাঘরেই আমাদের রোগের ঘর। আপনাদের একটা প্রমাণ দিয়ে দিই। আপনি এখান থেকে কলকাতা যাচ্ছেন, আপনিও যাচ্ছেন, একটা ছাগলকে সঙ্গে নিয়ে যাচ্ছেন। কলকাতায় গিয়ে আপনি তো কলকাতাতে বিভিন্ন রকম নতুন নতুন খাবার খাবেন, ছাগল কি খাবে? ও ঘাস আর পাতা খাবে। জোরে বলুন হ্যাঁ না? জোরে বলুন হ্যাঁ না? জোরে বলুন। আচ্ছা, আপনি আমেরিকা যাচ্ছেন, ওখানে পিজা খাবেন, বহু কিছু খাবেন, কিন্তু ছাগলটা কি খাবে? ও ঘাস আর পাতা খাবে। আপনি চেন্নাই গেলেন, আপনি ইডলি ধোসা খাচ্ছেন দিব্যি পেট ভরে, ছাগলটা কি খাচ্ছে? জোরে বলুন, বিচার করে বলুন, ছাগল কি খাচ্ছে? ও কিন্তু ঘাস, মানে ও জানে আমার খাবার এইটা, ও ওইটা, ও নিজের ধর্মটাকে বজায় রেখেছে। আমরা আমাদের নিজের ধর্মটাকে বজায় রাখি নাই। যত গন্ডগোল সব রসোই ঘরে, মানে রান্নাঘরেই আছে। আগে সুস্থ থাকুন, তবে তো হরিনাম শুনবেন। আপনার শরীর সুস্থ নাই, পৃথিবীতে কোনো কিছুতে লাভ নাই। আগে শরীরকে সুস্থ রাখতে হয়। এই জন্য এই যে আমাকে আপনারা দেখছেন, আমার আত্মীয় এখানে আছে অনেকেই, তা আপনাদের কাছে নিবেদন, আমি 365 দিনের মধ্যে 320 থেকে 25 দিন বাইরে থাকি। প্রতিদিন এই একই রকম ব্যাপার। এই যে দেখতে পাচ্ছেন না, এটা দেখে দেখে আমাদের অভ্যাস। এ প্রতিদিন ছাপিয়ে যাচ্ছে লোকে, কি হায়দ্রাবাদ, কি বোম্বে, কি ব্যাঙ্গালোর, কি ত্রিপুরা, কি বাংলাদেশ, যত জায়গায় যাচ্ছি, আসাম, কোচবিহার, একবার থই থই করে মানুষ বলে ইউটিউবে আপনাকে দেখছি, সব কথা মুখস্থ। আমরা অনেকটা পরিবর্তন হয়েছি, তারা ছুটে আসছে প্রতিটি জায়গাতে। তা আপনাদের কাছে নিবেদন রইল, সবার কাছে আমার একটাই কথা, সুস্থ থাকুন, সুস্থ খাবার খান। অসুস্থ থাকবেন, অসুস্থ খাবার খাবেন। এই জন্যে অনুকূল ঠাকুর প্রেমময় বলেছেন, যে যত ভোগী সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত নিরোগী। একজন বৈষ্ণব 80 বছর বয়স, দিব্যি হেঁটে চলে যাচ্ছে, আর আপনি সংসারে ইদিক সিদিক খাচ্ছেন, আর আপনার কি হচ্ছে? আর বলেন না দাদা, চলতে পারি না। কেন? আপনি খাচ্ছেন, আপনার হচ্ছে। এই জন্য বারবার বলে রাখি, শরীর যদি সুস্থ না থাকে, গোবিন্দ ভজন ভালো হয় না। প্রত্যেক আজকে নিবেদন রইল, এমন কিছু প্রসাদ গ্রহণ করুন যাতে আপনার শরীরের কোনো গণ্ডগোল না হয়। কৃষ্ণ ভজনের দেহ তৈরি করুন, নইলে কোনো লাভ হবে না, কীর্তনে বিরক্ত হবে আপনার। যেটা বলুন রাধা রানী কি। আমি এটা বুঝিয়ে দিয়ে গৌরচন্দ্রিকা শেষ করে দেবো। বৈশাখ মাসে তুলসী গাছে প্রতিটি বাড়ির প্রতিটি ব্যক্তিকে জল দিতে হয়। ব্রহ্মবৈবর্ত পুরাণ যারা পড়েছেন খুলে দেখে নেবেন, পরিষ্কার করে লেখা আছে, পৃথিবীতে 3.5 কোটি তীর্থস্থান আছে। 3.5 কোটি তীর্থস্থান ঘুরলে যে ফল লাভ হয়, বৈশাখ মাসে বাড়ির সবাই যদি তুলসী গাছে জল দেয়, সেই ফল আপনি ঘরে বসে পেয়ে যাবেন।
তাহলে বৈশাখ মাসটার ইম্পর্টেন্সই কত আছে তাকাবেন আপনারা। বছরে 3টে মাস খুব দামি, একটা বৈশাখ মাস, একটা মাঘ মাস, একটা কার্তিক মাস। এই বৈশাখ মাসে বহু বাড়িতে নিরামিষ হয়, এই বৈশাখ মাসে বহু বাড়িতে জল দেয়, জলের ধারা দিতে হয়। কোথায়? তুলসী গাছে। আপনারা কারা কারা জলের ধারা দিয়েছেন? যারা দিয়েছেন হাত তুলুন, এবার নামান। যারা দিয়েছেন তারা এই কাজটা করেছেন কিনা কাল থেকে করবেন। তুলসী গাছের ওপরে যেখানে আপনি জলধারা দিয়েছেন সেখানে কিন্তু আপনি 5টা আমেশ পাতা দেবেন, আমেশ শাখা, পঞ্চপাতা একসঙ্গে দেবেন, চন্দন লাগিয়ে কিংবা হলুদ লাগিয়ে ওই হাঁড়িটার উপরে যেখানে জলধারা দিয়েছেন। জলধারা দিতে হয় সূর্য ওঠার পর থেকে সূর্য ডোবার আগে পর্যন্ত। তুলসী গাছে জল দিতে হয় সূর্য ওঠার পরে থেকে সূর্য ডোবার আগে পর্যন্ত। এই সময় কেন জলের দরকার হয় বেশি? না, সূর্য এই সময় মেষ রাশিতে প্রবেশ করছে, এই জন্য এই সময় মাটির রসটা শুকিয়ে যায়, ওই জন্য তুলসী গাছে জল দান করতে হয়। খুব ভালো করে শুনে নেবেন মায়েরা, এই মাসে যদি কোনো মাসে কেউ না পারেন, যদি এই মাসে তুলসী গাছে জল দান করেন তবে আপনার নরক যন্ত্রণা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। এত দামি দামি কথা বলেছে মায়েরা। খালি পায়ে আপনারা জল দান করবেন, কোনো চটি নয়। আপনাদের মাথায় রাখতে হবে শুদ্ধ পোশাক পরে, কিন্তু লাল পেরে সাদা শাড়ি পরে দিলে খুব ভালো হয়, মঙ্গলময় কাজ হয়। না পারলে শুদ্ধ কাপড় পরে দেবেন। আপনাদের কাছে নিবেদন রইল, এই বৈশাখ মাসটা বিরাট গুরুত্বপূর্ণ মাস, এই মাসকে আপনারা সম্মান দিন। মায়েরা বিশেষ করে আপনারা জানতে আসেন, আপনাদের জানতে হবে 5টি আম পাতা শুদ্ধ নিরামিষ খেতে হবে এবং তুলসী গাছে জলের ধারা করতে হবে। নাম শুনলে কিছু পান আর না পান একটা জিনিস পাবেন, পুণ্য হবে। ব্যাংকে টাকা জমা দিলে যেমন সময় মতো ব্যাংক থেকে টাকা নেওয়া যায়, হরিনামের ব্যাংকে যদি আপনি ভক্তি সম্পদ জমা দেন, ভগবানের কৃপা সম্পদ আপনার উপর বর্ষণ হবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, এই হরিবাসর যেমন তেমন জায়গা নয়, এই জায়গাটা বড় পবিত্র জায়গা, বড় শান্তির জায়গা। বাড়িতে তো সবসময় চঞ্চলতা, অস্থির, ঝগড়া, বিবাদ, মনোমালিন্য লেগেই আছে। এই জায়গাতে এলেই কিন্তু মন এক হয়ে যায়। নারায়ণ লক্ষ্মী নারায়ণকে জিজ্ঞেস করলেন, স্বামী, এই জগতের মানুষ এত টাকা পয়সা রোজগার করছে, এত গাড়ি বাড়ি করছে, শান্তি পাচ্ছে না কেন? মায়েরা, যারা শান্তি শান্তি করে খুঁজছেন, পৃথিবীতে 750 কোটির বেশি মানুষ আছে। যাকেই জিজ্ঞেস করবেন কেমন আছেন, সবাই বলবে ভালো নেই। সে প্রচুর টাকার মালিক, সেও ভালো নেই, আর যে খেটে খাচ্ছে সেও ভালো নেই। তো লক্ষ্মী নারায়ণকে জিজ্ঞেস করছে, স্বামী, এত কষ্ট করছে মানুষ, পরিশ্রম করছে সংসারে একটু শান্তি পাবার জন্য, শান্তি পাচ্ছে না কেন? ভগবান শান্তির ঠিকানা দিলেন, জেনে নিন আপনারা যা শান্তি চান। ভগবান বললেন, আমি একটা জিনিস পায়ের তলায় দেবে রেখেছি, ওটার নাম শান্তি। মানুষ শান্তি পাবে তখন আমার চরণ যুগল ধরবে যখন। এই ভগবানের চরণে শান্তি আছে, বাকি কোথাও শান্তি নাই। তাই এখানে এসে যদি কোনো মা বা কোনো বাবা মনকে আজকে চঞ্চল করেছেন, জানবেন সংসারে আপনার জীবনেও শান্তি হবে না। হরিবাসরে যদি মন চঞ্চল হয়, অস্থির হয়, আপনার মন কোথাও স্থির হবে না, একবারে না। এ শাস্ত্রের কথা। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, কীর্তন যতক্ষণ শুনবেন, হরিনাম শোনার পর বাড়ি যাবেন, হিসাব করে নেবেন প্রদীপবাবু কতগুলো কথা বললো, কি বললো, আমরা জীবনে ব্যবহার না। আপনারা তো বলবেন ইউটিউবের মাধ্যমে প্রত্যেক দিন শুনতে পাচ্ছি। না, কিছু বলে যাব যেগুলো আপনাদের কাজে লেগে যাবে। আপনারা মহাপ্রভুকে দেখছেন, আস্তে, যাকে মহাপ্রভু দেখছেন তার মধ্যে রাধাও আছে, কৃষ্ণ আছে। কৃষ্ণ কোথায় আর রাধা কোথায়? রাধা আছে বাইরে, কৃষ্ণ আছে ভেতরে। প্রশ্ন করবেন, রাধা কৃষ্ণ যদি আছে আমাকে একটু তত্ত্বটা বুঝিয়ে দিন, স্বয়ং কৃষ্ণ কেন গৌর হয়ে নবদ্বীপের মাটিতে এলেন? একটু জেনে নিন মায়েরা, যে যেখানে বসে আছে। রাধারানী একদিন গোবিন্দের চরণ সেবা করতে করতে বলছে, বধূ, গত রাত্রিতে একটা স্বপ্ন দেখলাম। বলে, কি স্বপ্ন দেখেছো গো? দেখলাম কলির জীবের দ্বারে একটা গৌর মূর্তি ভেসে বেড়াচ্ছে। কেন দেখলাম? ভগবান কৃষ্ণ রাধারানীকে জড়িয়ে ধরে বলল, রাধে, তুমি ভুল স্বপ্ন দেখনি, আমি কলির জীবের দ্বারে গৌর হব আর কেঁদে কেঁদে তোমার ঋণ শোধ করব।
রাধারানী গোবিন্দের চরণ ধরে বলে, বধূ, যে অঙ্গে চন্দন লেপন করতে গিয়ে আমার ভয় হয়, সেই অঙ্গ যখন নবদ্বীপের কঠিন মাটিতে গড়াগড়ি যাবে, না জানি তোমার সোনার অঙ্গে কত লাগবে, কত না লাগবে। তাই বধূ তোমায় একা যেতে দেব না, আমি তোমার সঙ্গে যাব। আমি থাকবো বাইরে, তুমি থাকবে ভেতরে। নবদ্বীপের কঠিন মাটিতে যখন গড়াগড়ি দেব, বাইরে আমার ব্যথা লাগুক, ভেতরে যেন তোমার ব্যথা না লাগে। প্রেম প্রেম, এই দিকে তাকাবেন। প্রেম প্রেম, আধুনিক যুগের প্রেম নয়। প্রেম প্রেম করো রে ভাই, প্রেম বলে কারে? প্রেম জানতো মা যশোদা, যে প্রেমে গোপালে হয়েছিল বাধা। মায়েরা, যে প্রেমে গোপালে বয়েছিল পিতানন্দের বাধা, এ জগতে যুবক যুবতীর মধ্যে যে প্রেম, সে তো কেবল চুলোচুলি করে মরে। কিন্তু ভক্ত ভগবানের প্রেম এমন প্রেম, যে প্রেমের কথা শুনিলি একজন ভক্তকে জড়ায়ে ধরে। এই দিকে তাকাবেন। আমি বেশ কয়েকদিন ধরে আপনাদের এলাকায় আছি, বেশ কয়েকদিন ধরে আমি এই এলাকায়। এখান থেকে 1 ঘন্টা রাস্তা, কালকে নিঃসার, গতকাল জয়দেব থেকে মুচিপাড়া, দুর্গাপুরের মাঝে 2 দিন ছিলাম, গত 2 দিন আবার বাঁকুড়াতে থাকবো, মানে এই এলাকা জুড়ে আর কি। তা আপনাদের কাছে নিবেদন, অন্যান্য জেলায় যখন যায় সেখানে তো ভক্তের চাপে জায়গা দেওয়া যায় না। আপনাদের ঠিক আছে, অসুবিধা নেই, আপনারা একটু সুখী মানুষ, বাজারে বাস করেন, তাই না? না না, কৃষ্ণ ভক্ত যারা হয় তারা সুখী হয় না, তারা সম্পদ চায় না, তারা কি চায়? বিপদ চায়। যত বিপদ দেবে তত আমার লাভ, আর সম্পদ দিলে আমি তোমায় ভুলে যাব। কে বলেছিল? পৃথিবীতে 2 জন বলেছিল, মহাত্মা গান্ধী। এত বড় ব্যারিস্টার ছিলেন মায়েরা, সকালবেলায় স্নান করে গীতা পড়ে ভগবানের কাছে প্রার্থনা করত, প্রভু আমাকে সম্পদ দিও না, আমাকে বিপদ দাও। সম্পদ দিলে তোমায় ভুলে যাব, আর বিপদ দিলে তোমায় মনে রাখবো। আর একজন বলেছিল মহাভারতে কুন্তি কৃষ্ণকে, কৃষ্ণ তুই আমায় বিপদ দে, সম্পদ দিস না। পিসি সবাই সম্পদ চাই, তুমি বিপদ চাইলে কেন? বলে বিপদ চাইলাম কেন জানিস? সম্পদে তো তোকে ভুলে যাবো রে, আর বিপদে তোকে ভুলতে পারবো না, তাই বারবার আমাকে যেন বিপদ দিয়ে। এই জন্য কৃষ্ণ ভক্ত যারা হয় তাদের তো বাধা বেশি হয়, তাদের যন্ত্রণা বেশি হয়, তাদের কষ্ট বেশি হয়, কিন্তু ওই কষ্টের মধ্যে কৃষ্ণ ভক্তের যে কি আনন্দ, যেটা উনি অনুভব করেন সেটা আপনি অনুভব করতে পারবেন না। এই জন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে এলেন। কৃষ্ণ বলল, রাধে আচ্ছা আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব, কারণ আমাকে গৌর হতে গেলে তোমার রংটা ধার নিতে হবে, আর আমার মধ্যে কোনো প্রেম নাই, তোমার প্রেমটুকু আমি ধার করব। তাই আমি কি করব জানো রাধে? আমি এই রংটাকে ছেড়ে দেবো, তোমার রংটা নেব। আমি ছড়ি কালো বরণ করিব ধারণ, তব রূপ প্রেম কান্তি। মদন মোহন কি মহাপ্রভু 3টি ইচ্ছা পূর্ণ করবার জন্য কলির জীবের দ্বারে এলেন। আস্তে একটু মন দিয়ে শুনে নেবেন। মহাপ্রভু 3টি ইচ্ছা পূর্ণ করবার জন্য এলেন। মায়েরা একটু তাকাবেন। মহাপ্রভুর জন্ম হয়েছিল কোথায়? নিমাইয়ের জন্ম হয়েছিল নিম গাছের নিচে, সচিমাতা আদর করে নাম রেখেছিল নিমাই। তাকাবেন সবাই। ছেলের রং একবারে কাঁচা সোনার মতো গো, এই জন্য সব ভক্ত মিলে নাম রাখলো গৌরাঙ্গ। বাবা আবার আদর করে নাম রাখলো বিশ্বম্ভর। ছেলের বিয়ে দিল বল্লভাচার্যের কন্যা লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে। ভাগ্য খুব খারাপ গো, লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে 5 বছর সংসার করলো, লক্ষ্মীপ্রিয়া সাপে কেটে মরে গেল। আবার পরে বিয়ে হলো বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। ও মেয়েটার দুঃখ দেখলে আবার ওজা মেয়ে, 14 বছরের মেয়ে, সমাজের প্রত্যেকটা নারীকে শিখিয়ে দিল স্বামী ভক্তি কাকে বলে। আজকালকার মেয়েদের স্বামী ভক্তি তো নিউ ডিজাইনে, না বলাটাই ভালো নাকি? বলবো না, বাদ দিয়ে দেবো। শ্বশুর মশাই সামনে বসে আছে আর স্বামীর নাম ধরে বউটি ডাকছে, এই তাপস। কি ডিজাইনের ডাক, যেন ঠাকুমার নাতিকে ডাকছে।
না না, হাসি নয়, লজ্জা লাগা উচিত না, কি বলছেন? এই দিকে তাকাবেন। আমার মা বেঁচে ছিলেন, আমার জেঠিমা বেঁচে আছেন, এখনো স্বামীর নাম ধরে রাখে না। এখানে অনেক মায়ের আছেন যারা স্বামীর নাম ধরে রাখেন। এখন সব দেখবেন মডেল হয়ে গেছে। বিয়ে বাড়িতে গেছে তো স্বামীকে, ভদ্রলোককে জিজ্ঞেস করছি ইনি কে, মহিলা আপনার পাশে আছে, বলছে উনি যদি স্ত্রী বলেন বাঙালি ভালো কথা, ইনি আমার ওয়াইফ, মানে যে নষ্ট করেছে আমার লাইফ। আপনারা করেন নাই, আমি এমনি বললাম। তো সবার কাছে নিবেদন রইল মায়েরা, যে যেখানে বসে আছেন, মহাপ্রভুর দ্বিতীয় বিয়ে কার সঙ্গে? বিষ্ণু প্রিয়ার সঙ্গে। মহাপ্রভু যখন গেলেন বাবার পিণ্ড দিতে, জগন্নাথ মিশ্র মারা গেল, লক্ষ্মীপ্রিয়া পিণ্ড একসঙ্গে দিতে গেল, পথে পরিচয় হলো ঈশ্বরপুরীর সঙ্গে। তার কাছে গোপাল মন্ত্রে দীক্ষিত হলো কে? মহাপ্রভু। মায়েরা ছোটবেলায় চঞ্চল ছিল, গঙ্গা থেকে স্নান করতে গেলে জল ছিটিয়ে দিত, পুজোর প্রসাদ নিয়ে গেলে প্রসাদগুলো খেয়ে পালিয়ে যেত। সেই ছেলেটা যেই না বাবার শ্রাদ্ধ দিতে গেছে ঈশ্বরপুরীর কাছ থেকে, যেই না গুরুমন্ত্র নিয়েছে, দীক্ষা মন্ত্র, তখন থেকে পরিবর্তন হয়ে গেল। আপনাদের কাছে নিবেদন রইল, যারা এখনো দীক্ষা নেন নাই, তাদের এখনো পরিবর্তন হয় নাই, নেবেন, দেখবেন আপনি আলাদা জগতে পৌঁছে গেছেন। বারবার নিবেদন রইল, অদীক্ষিত ব্যক্তির হাতে ভগবান জলগ্রহণ করে না। যিনি অদীক্ষিত ব্যক্তি, যার দীক্ষা হয় নাই, ভগবান জলগ্রহণ করে নাই। অনেকে প্রশ্ন করে, রামায়ণ পড়লাম, মহাভারত পড়লাম, আমি কি ভগবানের ভোগ দিতে পাবো না? বলে না। বলে কেন? তুমি তো গুরুর কাছ থেকে শিখতে পারোনি ভোগ দেবার নিয়ম কেমন। অধিকারটা পাবে কার কাছ থেকে? গুরুর কাছ থেকে। নিজে অধিকার পাওয়া যায় না। এই জন্য বারবার নিবেদন রইল, যারা বাকি আছেন তারা দীক্ষা মন্ত্র নিয়ে নেবেন। এই দিকে তাকাবেন, দীক্ষা মন্ত্র নিয়ে নেবেন। একটা কথা বলি, দীক্ষা নেবেন, যাত্রার কাছে নেবেন না, পাকা গুরুর কাছে নেবেন। শরীরে রোগ হয়েছে, পাকা ডাক্তার দেখাবেন, রোগ সারবে। শরীরে যদি রোগ হয়, কাঁচা ডাক্তার দেখান, রোগ বাড়বে। গুরু করবেন বেছে বেছে, যাকে তাকে গুরু করবেন না। বারবার নিবেদন, প্রদীপ পালের নয়, পরমহংসদেব ঠাকুর রামকৃষ্ণ। তিনি বললেন যাকে তাকে গুরু করো না। বলে কেন? যাকে তাকে গুরু করলে তোমার জীবন নষ্ট হয়ে যেতে পারে। একটু প্রমাণ দেখে নিন, যে যেখানে বসে আছেন। মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে বলা আছে যে কিবা বিপ্র কিবা শূদ্র ন্যাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়। গুরু যে জাতিতে ব্রাহ্মণ হবে তা নয়, গুরু যে কেউ হতে পারে। কৃষ্ণ তত্ত্ব জ্ঞান যার আছে তার কাছ থেকে মন্ত্র নিতে হয়। কেন? তাকে জিজ্ঞেস করলে তোমার ভজনের পথটা বলে দিতে পারবে। তোমার বাড়িতে কেউ মারা গেছে, এইবার তুমি মন্ত্র নিয়েছো, কি কি করতে পাবে না পাবে সেটা গুরু তোমাকে বলে দেবে। সে যদি নিজেই না জানে তোমাকে বলবে কি করে? এই জন্য গুরু জীবনে করতে হয় পাকা, বেছে বেছে। যাকে তাকে গুরু করলে আপনি ঠকবেন। বিবেকানন্দ বহু পরীক্ষার পরে রামকৃষ্ণদেবকে গুরু করেছিল। তো দক্ষিণেশ্বরে গঙ্গার ঘাটে রামকৃষ্ণ বসে আছে, বিবেকানন্দের ছোটবেলায় নাম ছিল নরেন। তো ঠাকুরকে জিজ্ঞেস করছে, মন্ত্র নেব তো গুরুর কাছে নেব কেন? গুরুকে টাকা পয়সা চাল ডাল দিতে হবে, দরকার নেই। যে বইতে মন্ত্র লেখা আছে সেই বইটার নাম বলে দাও, ওই বইতে মুখস্থ করে বলে দেবো। ঠাকুর বলল, রে দুটোর মধ্যে তফাৎ আছে। বলে কি তফাৎ? ঠাকুর পরীক্ষা দিলেন, দেখুন এই যে নরেন, এ গঙ্গাতে কি ভেসে আসছে বলতো? বলে স্টিমার। এখান থেকে দক্ষিণেশ্বর থেকে স্টিমারটা চন্দননগর যাবে, কতক্ষণ সময় লাগবে? বলে 1 ঘন্টা। ওর পেছনে যে ডিঙ্গি নৌকাটা আছে ওর কত সময় লাগবে? বলে 4 ঘন্টা। আচ্ছা নরেন, ডিঙ্গি নৌকাটাকে যদি স্টিমারের সঙ্গে বেঁধে দেওয়া হয় তবে ডিঙ্গি নৌকার কত সময় লাগবে? বলে স্টিমারের যত সময় লাগবে ডিঙ্গি নৌকার তত সময় লাগবে। গুরুদেবের ভজন সাধন দেহটার সঙ্গে যদি তোমার ভজনহীন ডিঙ্গি দেহটাকে বেঁধে দাও, ভগবানের কৃপা তোমার তাড়াতাড়ি। খুব সুন্দর শিক্ষণীয় কথা এগুলো, রামকৃষ্ণদেবের কথা। এই রামকৃষ্ণ কথামৃত পড়বেন, দেখবেন দামি দামি কথা আপনারা পেয়ে যাবেন। এই জন্য বারবার বললো, গুরু করবেন বেছে বেছে, যাকে তাকে গুরু করবেন না। আবার দেখুন, সবাই লক্ষ্য করুন, গুরু যখন আপনাকে মন্ত্র দেবে তখন খালি হাতে আপনার বাড়ি গুরু আসবে না। আর আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, বিশেষ কয়েকটা জায়গাতে খালি হাতে যেতে নেই। কারো বাচ্চা হয়েছে দেখতে গেছেন, খালি হাতে যাবেন না। কেউ মারা গেছে তাদের বাড়ি গেছেন, খালি হাতে যাবেন না।
এইবার লক্ষ্য করুন, গুরুগৃহে যাচ্ছেন, খালি হাতে যেতে নেই। মন্দিরে যাবেন, খালি হাতে যেতে নেই। মহোৎসব পেতে যাবেন, খালি হাতে যেতে নেই। আশ্রমে যাবেন, খালি হাতে যেতে নেই। কিছু নিয়ে যেতে হয়, উপহার, যার যেমন সামর্থ্য। আপনাকে অনেক বলা হয়নি, যেমন সামর্থ্য। কিন্তু গুরু যদি আপনার বাড়ি আসে, এইদিকে গুরু যদি আপনার বাড়ি আসে, কিছু নিয়ে আসবে। সে যদি খালি হাতে আসে, গুরুর গুরুত্ব নাই। বাবা মেয়ের বাড়ি আসবে, খালি হাতে আসে, জোরে বলুন হ্যাঁ না? তাহলে গুরু তো আপনার বাবা। একটা প্রমাণ দিয়ে দিই আপনাকে। একটি কম বয়সের মেয়ে গুরু মন্ত্র নিয়েছে, কলেজে পড়ে। এক গুরু বাবা এসেছে, সঙ্গে সঙ্গে মেয়েটি বলছে, বাবা আপনার পা দুটো একটু ধুইয়ে দিই। হ্যাঁ দে। 1 বছর মন্ত্র নেওয়া হয়ে গেল। হ্যাঁ দে, পাগুলো ধুয়ে দে। পাগুলো ধুয়ে দিয়েছে। বাবা এবারে একটু জল সেবা করুন আমার হাতে। বলে না রে, তোর হাতে জল সেবা করবো না। বলে আপনি বলেছেন যেদিন থেকে মন্ত্র নেব সেদিন থেকে গোবিন্দ আমার হাতে খাবে, আপনি আমার হাতে খাবেন না কেন? সঙ্গে সঙ্গে গুরু বলছে, না না, তোরা কোনো ভজন সাধন পাকা হয় না, তোর হাতে খাবো না। বলছে বাবা তাহলে এক কাজ করি, আপনি যখন আমার হাতে জল খাবেন না, 1 বোতল মিনারেলস ওয়াটার এনে দিই। দেখি দেখি দেখি, মিনারেলস ওয়াটার এনে দিই, এটা চলবে? গুরু বলছে কোনো অসুবিধা নেই, দিয়ে দে, চলবে। বলছে বাবা আমার হাতে জল খেলেন না, কিন্তু এই বোতলটাতে যে ব্যক্তি জল ভরেছে সে কোন জাতের লোক আপনি কি করে জানলেন দিব্যি জল খাবো বলছেন? জোরে বলুন হ্যাঁ না? বিচার করবেন আপনারা। কি বলছে যে আপনি আমার হাতে খাচ্ছেন না, পরিষ্কার পরিচ্ছন্ন স্নান করে পবিত্র হাতে দিচ্ছি, আর আপনি এই যে বোতলে জলটা ভরেছে আপনি বলতে পারবেন কোন জাতের লোক ভরেছে? আর যে ভরেছে সে পায়খানা কাপড় ভরেছে না কি কাপড়ে ভরেছে আপনি জানবেন কি করে? তখন গুরু রেগে গিয়ে বলছে দরকার নেই। বলে কেন? এক কাজ কর, আমাকে গ্যাস সিলিন্ডার এনে দে, আমি রান্না করব, জল আনবো, আমি সেবা করে চলে যাব, তোকে কিছু করতে হবে না। বলছে গ্যাস সিলিন্ডার তো এনে দেবো বাবা, কিছু মনে করবেন না, গতকাল ওই গ্যাস সিলিন্ডারটাতে এমনি এমনি রান্না হয় নাই, কি করে জানবেন? তখন গুরু বলছে দরকার নেই, তোর যা কথাবার্তা না তাতে আমার মনে হচ্ছে সামান্য মুড়ি চিবিয়েই পালিয়ে যায়। তখন মেয়েটি বলছে কিছু মনে করবেন না, ওতে আরো বিপদ আছে। বলে কেন? মুড়ির কলে গেছেন বাবা? বলে যাই নাই। বলে গিয়ে দেখবেন। বলে কেন? যত না হাতে নাড়াচাড়া করা হয় তার চাইতে বেশি পায়ে নাড়াচাড়া করা হয়, আপনি খাবেন কি করে? না না, যুক্তি দিয়ে বোঝাতে হবে। যদি এইরকম গুরু আপনার বাড়ি যায় তাহলে আপনার গুরুর কোনো গুরুত্ব নাই, আপনাকে ভালোই বাসে না। বাবা মেয়ের বাড়িতে যাবে, মেয়ে শাক দেবে না, ভাত দেবে না, ডাল দেবে, বাবা মেয়ের কাছে গেলেই খুশি, খাওয়াটা বড় কথা নয়। এই জন্য গুরু যখন আপনার বাড়িতে যাবে উপদেশ দেবার জন্য যাবে, আপনার কাছে খেতে যাবে না, আপনাকে ভালো কিছু দেবার জন্য যাবে। এরকম গুরু আপনারা করুন, জীবন সুন্দর হবে। তাই মহাপ্রভু আজকে কি করছেন মায়েরা? মহাপ্রভু আজকে নবদ্বীপের পথ দিয়ে চলে যাচ্ছেন। ভাবটি কেমন? অলসয় বসয়ঙ্গ আমি আজকে যে রাস্তায় আছি, হরে কৃষ্ণ, ভাবটা কেমন? যে রাস্তায় আছি, আচ্ছা স্বামী স্ত্রীতে যদি কোনো কারণে ঝগড়া হয় আর দুজনের মধ্যে সত্যি যদি প্রকৃত ভালোবাসা থাকে, যদি দুজনের 2-4 দিন কথাবার্তা বন্ধ থাকে, স্ত্রী যদি রাস্তা দিয়ে যায়, স্বামী যদি রাস্তা দিয়ে যায়, মন ভালো থাকে? জোরে বলুন হ্যাঁ না? কি করতে কি করে ফেলে, মানে যেন অলস ভাব। আজকে মহাপ্রভুর মান লীলার কথা মনে পড়েছে, রাধার ভাব মনে পড়েছে, যে রাধারানীর ভাবটি মহাপ্রভু দেখাচ্ছে। আজকে আর ভালো লাগছে না, কেন? কৃষ্ণের সঙ্গে মান হয়েছে। কি? অলসয় বসয়ঙ্গ, আপনার গরমে শরীর ভালো নেই, অলস অবস অঙ্গ, কেউ পাখা করছে, কেউ ভাবছে বাড়ি থেকে এলাম, গিয়ে একবার এসিতে শুয়ে দিলেই ভালো হয়, অনেকে ভাবছে। কিন্তু ভগবান বললেন তুমি আমাকে কটা আপেল দিলে, কটা লেবু দিলে, ওই দিকে তাকায় না। মন মানা ভাবা মত ভক্ত মত জাজিমাং কুরু। তার মানে কি? তুমি তোমার মনটা আমাকে দিলে কিনা। কটা আপেল কটা লেবু মন্দিরে নিয়ে গেলেন, ভগবান বিচার করে না আমি খেলাম কি না খেলাম, তুমি কোন ভাবে নিয়ে এলে, অহংকারের ভাবে না প্রেমের ভাবে। যদি প্রেমের ভাবে নিয়ে এলে তাহলে তোমার প্রসাদ গ্রহণ করলো, আর যদি অহংকারের ভাবে নিলে তোমার প্রসাদ গ্রহণ করলো না। আজকে দেহটাকে যে প্রসাদী রূপে গোবিন্দের সেবায় দিতে এসেছেন, আপনার ভেতরে যদি অহংকার থাকে, গোবিন্দ আপনাকে এখান থেকে সরিয়ে দেবে, বেশিক্ষণ থাকতে পারবেন না। আর যদি সত্যি প্রেমের ভাব নিয়ে আপনি এসেছেন, আপনার যতই কষ্ট বুঝতেই পারবেন না কীর্তন কখন শেষ হয়ে গেল। আপনি প্রেমের ভাব নিয়ে চুপচাপ শুনবেন।
ওই জন্য মায়েরা সারাটা বছর তো ঘুমাচ্ছেন, অন্তত বছরে ভগবানের যে জায়গায় গুণকীর্তন হয় সেখানে কীর্তন শুনতে হয়। কীর্তন শুনতে গেলে, হরিকথা শুনতে গেলে, ভাগবত শুনতে গেলে প্রণাম করে বসতে হয়, উঠবার সময় প্রণাম করে উঠতে হয়। কীর্তনিয়াকে নয়, স্বয়ং মহাপ্রভুকে, কারণ তিনি কৃপা করে আমাদের দ্বারে নাম এনেছেন। মহাপ্রভু নিতাই চাঁদকে ডেকে বলেছিল, দাদা তুমি যাকে তাকে হরিনাম নয়, সবাইকে হরিনাম দেবে। বলে কিভাবে দেব? নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার। তো এখানে যদি ফাংশন হতো, মাঝখানে বাঁশের বাড়া দিত, একদিকে নারী একদিকে পুরুষ, কিন্তু হরিনাম যেখানে হচ্ছে সেখানে, কালকে যেখানে ছিলাম আমি, মলান দিঘি বলে একটা জায়গা, কাল পরশু দুদিন, তো দুদিনেই দেখতে পেলাম গান আরম্ভ হচ্ছিল 10:30টায়, আর ভক্ত বসে আছে 8টা থেকে। যারা জায়গা পেয়েছে, যারা শেষে যাচ্ছে তারা আর পাচ্ছে না। এই জন্য দেখতে পাচ্ছি এত গরমের মধ্যে, ওখানেও ফ্যান ছিল না, কিন্তু কষ্টের মধ্যে রাত্রি 10:30টা থেকে 2-1:30টা পর্যন্ত স্থির হয়ে মানুষ হাঁ করে কীর্তন শুনছে। কেন? কিছু পাবার জন্যে এই হরিবাসরে আসে। এই প্রেমের জায়গা কেন? এখানে নারী পুরুষের জাতের বিচার নাই, সবাই একসঙ্গে বসেছেন। কেন? এখানে কামের ব্যাপার নেই, এটা প্রেমের ব্যাপার। কেন? প্রেমের ঠাকুর মহাপ্রভু এইটাই তৈরি করেছেন। নিতাই চাঁদ বললো, যাকে চোখে দেখবো হরিনাম দেবো, যদি না নেয় দাদা প্রথমে ধরিবে হাতি, যদি না চাই না দাদা প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নাম, প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম নিতে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আসুন সবাই মিলে আজকে কি করব? একসঙ্গে 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। এ কথা কার বাণী? মহাপ্রভুর কথা, আমার নয়। তিনি বলেছেন সিরিয়াল না দেখে এই সিরিয়ালে নাম লেখান আর হাত তুলে কীর্তন করুন সবাই মিলে। হিন্দু সনাতন ধর্মকে বাঁচাবেন কি করে? আপনি গর্ব করে বলবেন কি করে আমি হিন্দু? এ কথা বলতে পারবেন না দুদিন পরে যদি আপনি করতালি দিয়ে কীর্তন না করেন, আপনার যদি ভিড় না বাড়ান হরিবাসরে। অন্যান্য ধর্মের মানুষ তাদের ধর্মীয় জায়গায় কাতারে কাতারে ভিড় করে, আমাদের ধর্মের মানুষ সনাতন ধর্ম কত উন্নত দেখাবার জন্য সবাই মিলে হরিবাসরে আসবেন। আপনি একা আসবেন না, ছেলে মেয়ে সবাইকে নিয়ে আসবেন। চিৎকার করুক, গন্ডগোল করুক, তবু তো ভালো জায়গাতে বসতে পেরেছে, আপনি আনতে পেরেছেন। তাই মহাপ্রভু বাণী 10-5 সবাই মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়ে, হাত তালি দিয়ে সবাই মিলে হাত উঠান। হরি হর ইয়ে নম কৃষ্ণ কৃষ্ণ, একসঙ্গে হরি হর ইয়ে নম কৃষ্ণ কৃষ্ণ, যাদবায় নম, হরি হর ইয়ে নম কৃষ্ণ 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 যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায়, উটাজি যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। আপনাদের আসরে এসে সব কিছু ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না বাদ দিয়ে দেবো, না বলাটাই ভালো। মায়েরা বলছেন বলে দিন, আমি তো না বলে যাবই না। সব ভালো লাগলো, আপনারা দিব্যি তালি দিচ্ছেন, কিন্তু 2-4 জনকে দেখতে পাচ্ছি হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। আবার 2-4 জন ভদ্রলোক আপনারা তালি দিচ্ছেন, উনি নিজেকে বুদ্ধিমান ভেবেছেন, হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায়। এনারা ভদ্রলোক। হিন্দু ধর্মের কিছু ভদ্রলোক আছে, মুসলিম ধর্মের এরকম ভদ্রলোক নাই, অন্যান্য ধর্মের কিন্তু এরকম ভদ্রলোক নাই। কীরকম ভদ্রলোক? ধর্মের ব্যাপারে ওরা সব জায়গাতে ঠিক। অন্যান্য ধর্মীয় মানুষ যারা আছেন আমাদের পৃথিবীতে, মানে ভারতবর্ষে, তারা দেখবেন ধর্মের জায়গায় ঠিক, আর আমাদের হিন্দুদের দেখবেন আপনি হরিনাম করবেন, আপনার পাশে পকেট না, যে হাত দিয়ে আছে সে এখনো পর্যন্ত ছাড়ে নাই। কেন বলুন তো? ও তো উড়িষ্যা থেকে এসছে, বাংলা বোঝে না। কিংবা এ হতে পারে ও সুপারি, ভেতরেও রস নাই বাইরেও রস নাই, বাংলা বুঝছে না, কি করবেন? ও দেখতে এসছে, লোক গুনতে এসছে, কালকে কত লোক হয়েছে বলতে পারবো আর কি। না না, একে একটা শিক্ষা দিয়ে যায়। না না, আপনাদের এখানের জন্য বলি না, অন্য জায়গার জন্য বললাম। বিশিষ্ট ভদ্রলোক যারা হাত তালি দেয় না, হাতে এরকম করে রাখে, তাদেরকে বলে রাখি, তুমি যেমন গাছ তোমার ফলটাও কিন্তু সেই রকম হবে। এত ভেবে নিও না তোমার পাশে একজন তালি দিচ্ছে, তুমি ভদ্রলোকের মতো দাঁড়িয়ে আছো, তোমার ছেলেও কিন্তু ভদ্রলোক হবে, তখন সেই দিন বুঝতে পারবে যে কি অবস্থা হবে আর কি। তাই সবার কাছে নিবেদন রইল, হাত তালি দিয়ে করুন। যে হ্যাঁ 2-4 জন দিচ্ছে না, এই জন্য ওরা ভাবছে যে দিচ্ছে তার আগে কি হয় দেখি, তারপর দেবো। যখন দেখতে যাবেন তখন 10 ফেল হয়ে যাবে। হাত তুলুন। হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবায়,
হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরে যাদবায় মাধবায় কেশবায় নম হই হই যাদবায় মাধবায় কেশবায় নম। আপনারা তো দেখতে পাচ্ছেন না, আমি দেখতে পাচ্ছি কাজ কিন্তু মেডিসিনে হয়ে গেছে। যে পকেটে হাত দিয়েছিল সে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, আর যে এরকম করেছিল সে তখন দিতে পারছে না, কিন্তু এরকম করে আছে কেন? ও দেখছে যে বোধহয় আমাকেই বলছে, বেটা আমার দিকে তাকাচ্ছে। না না, ফাঁকিবাজ ছেলের দিকে তো মাস্টার বেশি তাকায় না, কি বলছেন? না, আমি এইখানের জন্য বলি নাই, গতকাল যেখানে পড়েলাম ওই জায়গার জন্য বললাম। আপনারা রাগ করবেন না, হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম 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 যে যাদবায় মাধবায় কেশবায় নম হই হই যাদবায় মাধবায় কেশবায় নম যে যাদবায় মাধবায় কেশবায় নম হরি যাদবায় মাধবায় কেশবায় নম যে গোপাল। দাঁড়ান, আমার একটা ক্যামেরা এসেছে বোলপুর থেকে। এই ক্যামেরাটার নাম হচ্ছে ঝিকঝাক, ঝিকঝাক কীর্তন ইন্ডিয়া। যদি আপনারা সার্চ করবেন 2-4 দিন পরে দেখতে পাবেন আপনাদের এই শ্রীপুরের আসরে আপনারা কেমন তালি দিচ্ছেন। আপনাদের তালিগুলো কিন্তু ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন। সবাই দেখছেন, যদি কোনো মা না দেন তাহলে ইউটিউবে দেখতে দেখতে বলবেন, দিদি আমি তুলি নাই, আমার ওঠে নাই গো। এটা যেন বলতে না হয়, সবাই দিয়ে দিন, সবার যেন ওঠে। হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যে যাদবায় মাধবায় কেশবায় নম হই হই যাদবায় মাধবায় কেশবায় নম যে যাদবায় মাধবায় কেশবায় নম হুদাজি যাদবায় মাধবায় কেশবায় নম যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন হুদাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন যে গিরিধারী গোপীনাথী মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন যে গিরিধারী গোপীনাথী মদন মোহন হুদাজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। এদেরটা বাদ দিলাম, আপনাদেরটা নেব বলি। দেখি আপনারা কি সুন্দর গাইতে পারেন। খুব সুন্দর প্রেম সে গাইবেন একসঙ্গে, যেন একসঙ্গে হয়। ক্যামেরা দেখাবে, আমরা বর্ধমান জেলা, আপনারা মানুষ, আমরা বীরভূমের মানুষ পাশাপাশি। আমি গর্ব করে বলতে পারবো অন্যান্য জেলার মানুষকে যে আপনারা শুধু হাততালি দেন আর হরিনাম বলতে পারেন তা নয়, আমাদেরও হাততালি দিতে পারে মায়েরা আর বাবারা, হরিনাম করতে পারে। জোরে জোরে দেখিয়ে দিন, সবাই মিলে আমার সঙ্গে বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ 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 বাহ, হরে রাম, জোরে সুন্দর জোরে হরে কৃষ্ণ বাহ, হরে কৃষ্ণ বলুন হরে রাম বাহ, জোরে হরে কৃষ্ণ উচ্চ স্বরে। দারুণ সুন্দর, বাবা আরো জোরে হরে কৃষ্ণ বাহ, সুন্দর বাহ, সুন্দর। হাত তুলে আরো জোরে হরে কৃষ্ণ বাহ, হরে কৃষ্ণ, সুন্দর বাহ, সুন্দর, দারুণ। শেষবার হরে কৃষ্ণ, শেষবার হরে কৃষ্ণ, সুন্দর দারুণ। হরে রাম বাহ, হরে রাম, দারুণ। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আগে কি আপনাদের কীর্তনের দলটল ছিল নাকি? দারুণ গাইছেন, কিন্তু এবার এই এলাকায় এলে এদের আনবো না, আপনাদের দিয়ে চালিয়ে দেবো। বলুন তাহলে তাহলে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। বাসুদেব ঘোষে কহে গোরা কেন গোরা কেন কাঁদে কি জানি পড়েছে গোরা কারে প্রেম প্রেম ভাবাদে। একসঙ্গে বলুন রাধে রাধে। आरो जोरे बोलूं राधे। जोर से बोलना पड़ेगा, प्रेम से बोलना पड़ेगा। दोनों हाथ उठा के बोलिए, दोनों हाथ उठा के बोलिए, प्रेम से बोलिए, जोर से बोलना पड़ेगा। राधे राधे। चलुन আমরা বৃন্দাবনে যাই। চলো রে চলো মন, চলো মন হরি দর্শন, হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো রে চলো মন হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। একবার চলো রে আমার মন হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো রে চলো মন হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো রে চলো হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। কেশে ঘাট বংশীবর নিকুঞ্জ কানন। কেশে ঘাটে বংশীব নিকুঞ্জ কানন। কেশে ঘাট বংশীবর নিকুঞ্জ কানন। কেশে ঘাট বংশীবর নিকুঞ্জ যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন। ও দাদি যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন। যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন। যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন। ও দাদি যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন। চলো রে চলো মন হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো রে চলো হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি। মা যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি। নিজের গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনী। ও দাদি নিজ গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনী। নিজের গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনী। আজ নিজ গোপাল কোলে লয়ে খাওয়া তো নবনী। মধুমাখা মাখি সে স্নেহেরি বন্দন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো রে হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। সবাই মাথায় কাপড়টা নিন, জোরে বলুন রাধে রাধে। বাহ, একটু জোরে হয়ে যাক। রাধে রাধে। জয় নিতাই। খুব সুন্দর আপনাদের পরিবেশ, সুন্দর পরিবেশ আপনাদের। আর একবার পুনঃ আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানালাম।